লাগি দয়া করিয়া নারী জাতির এই পর্যন্ত প্রশ্রয় দিবা না যে তাই বড় আর বাদে উপযুক্ত স্টেজ নাচিত গান গাইতো। আমরা এখন প্রায় কলেজে তোলা চলে, প্রায় কলেজ সিরাতুন নবী হইলে দেখা যায় উপযুক্ত ফুরিনতে ফুয়াইতে একলোকে টেন্স দিতরা। যারা অভিভাবক যারা বা মাস্টার যারা আসেন, প্রফেসর যারা আসেন, এরার কর্তব্য দায়িত্ব আপনারা জানি আর না হয়তো আপনারা দেশের প্রযুক্তি হিসাবে বা সরকারের রুলস হিসাবে এটা মনে হয় খতরা। আমার তো মনে হয় না এরকম হইব করিয়া যে উপযুক্ত ফুয়াইনার ফুরিনতিয়া ড্যান্স দেওয়া গান দেওয়া নি। তাও হাজার হাজার ফুয়াইনতে একতরা ফুরিনতে একতরা তকিয়া লাইন আনা তকিয়া লাইন দেখতরা, খেও মজালর অন্তর দিয়া, খেও দ্বীপ দিয়া মতালর, খেও চৌক দিয়া মজালর, এটা তো গুণাও। এখন আমি মাতিলে তো আরেক করে কইবা আমি মাতিলাম কেন না রে ভাই, আমরা তো আইসিও নতা মাতিবার লাগি না আর গান গাইবার লাগি মাতইন। এখন যদি একটা আজকে আমিও যদি ড্যান্স দেই ইনো কিতা খালি দুইজন দেখবো নি, বহুত মোবাইল আলা আসুন তা না থাকলেও বহুত এক্সট্রা মোবাইল দিয়ে তো মানুষের লাইভ করে, এগুলো আমার ছাড়ি দিলাম ও হন বই একজনে লাইভ করবো দুনিয়াতে। তো কমসে কম হিন্দু বাইনতে বনিতে যদি সিরাতুন নবী হোক বা তারা স্কুলের অ্যানুয়াল ফাংশনও যদি এরকম তারা করে, ঠিকঠাক আমার মুসলমানের কোনো মাথা ব্যথা নেই বা বিশেষ করি আমার নাই। কিন্তু আপনি মুসলমানের ছেলেমে হইয়া নাম দিলা সিরাতুন নবী মাহফিল, আবার ইকানো চলে ড্যান্স, ইকানো চলে নর্তকী অখলুল্লাহান কীর্তন আর গান, তো এটা কি সিরাতুন নবীর মানহানি হইল না সিরাতুন নবীর ইজ্জত সম্মান রক্ষা হইল? বলেন না তুই না এখানে মানহানি হইছে না? নাম কিতা লেখা বলেন? সিরাতুন নবী, নবীর সিরত ও সুরত নিয়ে আলোচনার মাহফিল প্রোগ্রাম। কিন্তু এখানে চলের কিনা ড্যান্স, গান, নাচ, কৌতূহল। নবীজির জীবনে কোনোদিন সিরত, নবীজির জীবনের সিরত গান আসলো না, তাহলে আপনি গান গাইন খেনে? ইনো তো সব শিক্ষিত বাদ, অশিক্ষিত আমার লাখান খেও নাই, সেটাও তো শিক্ষিত। আমি কি ফোকা মুল্লা মানলাম কেন? আমার একজনে ফোন করি হইলে আপনি সিরাতুন নবীর ব্যাপারে মাতিলে রাখেন, আপনারে দাওয়াত দেন না করি মাতিতে হো ভাই, আমার ব্যাংকে নাই রাখে সিরাতুন নবীর দাওয়াত, আমি রাখা তো দূরের কথা। সিরাতুন নবী মাহফিল আমি না যাই হইয়ান না, শুধু জাস্ট এটা বুঝাইছি যেন নবীর ইজ্জত হানি না ঘটে। কারণ আমি দোকান এখন মারতে 2 ঘন্টা 2.5 ঘন্টা মারতে দোকান এখন ভুল হয়, ইগান গোটা জাতীয় তুলিয়া ধরে কোনো ভুল করি 4 বছর আগর ভিডিও গু হিরিয়া রিপিট করিয়া আমারে খরাওয়ার বেইজ্জত। ইগান দুনিয়ার মেসা বকলে সারা দেখলে না হইলে কয়জনে দেখায়। কিন্তু আপনারা যে সিরাতুন নবী মাহফিল গিয়ে মানহানি করতে এত আপনারা খেয়ে দেখেন। আমি মানছি আমার ভুল, আইতো মানি আর ইনো আলোচনা করবো কমাইয়া 2 ঘন্টা, আমার ভুল হইব না তো না ভাই? ভুল হইব তে ভুল ইখান আমারে কমসে কম তো ফোন করিয়া ইনফরমেশন দিতে হজরত না ভুল করছেন, নেক্সট প্রোগ্রামও গেলে ওখানে আপনি সংশোধন করবা ওলা আনি ভাই। ফেসবুকও লেখিয়া কি একটা বান্ধি ভাই করলায় তো 4 বছর তো প্রেস মিট তো করলায়। হ্যাঁ, কোরআন হাদিস তফসির করতে গিয়ে এই জমানার তফসিরের কিতাব এখান না, এখান নিউজ হাজার হাজার আছে। হদিসের ব্যাখ্যা এক কিতাব না, হাজার হাজার আছে। হয়তো এক তফসিরও এখান লেখা আছে আর এক তফসির আর এখান নাই। এর লাগে ভুল হইব আমরা, আর আমার তো হইব, আমি তো ওপেন হই আমার ভুল হইব। এর লাগে আমার ভুল হইলে যদি বিশ্ব নবী সাল্লাল্লাহু বা কোরআনের ব্যাপারে কোনো অপব্যাখ্যা বা ভুল করিয়া থাকি, জাতির কাছে মাফ চাই, আল্লাহ আমার মাফ দিত। আর আপনারা ভুল পাইলে আমার ইউটিউবার হলে খাচ্ছির করবা না। যারা জানোইন আপনারা মেসা বকল যারা, এরা তো নিশ্চয় জানোইন। হুজুর আসসালামু আলাইকুম, একটা কথা বলছেন হুজুর, স্কুলের ছাত্রছাত্রীরা অবাধে বার্থডে পালন করা আরম্ভ করছে। ও বার্থডে সম্পর্কে আপনি তোলা মাতিবা, আমি 2 জায়গায় মাতিছি, আপনি ওয়াজও আইসেন, মাতিলে তোলা সুবিধা হবে ইনশাআল্লাহ। আমি তো মাতিমু, কিন্তু গাইল আমার উপরে যাইব, খাই গাইল ছিল আমার উপরে। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। বাড়ি
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শরীয়ত তো বার্থডে নাই, চাচা দেখান কইছেন রাই, শরীয়ত বার্থডে পালন করা চূড়ান্ত পর্যায়ে হারাম এবং বেদাত। আপনার লাগি উত্তম আপনার হরু তারা আকিয়া করা। হকু দিয়া দিছে বিশ্বনবী বার্থডের বদলা। স্কুল কলেজ খানে প্রায় দেখি বহুত মোটিভেশনাল স্পিকার যারা আছে, মোটিভেশনাল লেকচারার যারা আছে, এরা দেখি বিভিন্ন নাট্যকার যারা আছে, এরা তার ফুরির বার্থডে পালন করে, ফুয়ার বার্থডে পালন করে, ফয়সালা মানুষে, চাকরিজীবী মানুষে, এগুলা শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম, জায়েজ না। এখানে হ্যাপি নিউ ইয়ারে যদি কোনো যুবককে পালন করে, একে হারাম করলো, গুনাহ কবিরা করলো। নর্মাল এর লাগিয়া আবার মাথে বেজার হইবা না। আমি জায়েজ না জায়েজের মাত্র নাই সিরাতুন নবীর ব্যাপারে, বাট এদিকে আমরা খেয়াল করতাম ইনশাআল্লাহ আমরা। আর বিশেষ করে মুসলমান যুবক যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, আল্লাহ কে ওয়াস্তে তোমাদের কাছে জুড়াত আমি, তুমি তাই ড্যান্স শিখিও না, ড্যান্স দিও না, গান শিখিও না, গান গাইও না, তুমি যেন গজল গাইও, কিরাত গাইও, নবীজির জীবন আদর্শ তুলিয়া ধরিও, যে নবীজির জীবন কিলা আসলো। আজ আমার দুঃখ আফসোস নয় যে আমরা নবীজির সিরত ও সুরত বয়ান করি, নবীজির আদর্শ আখলাক ব্যবহার বয়ান করি, কিন্তু আমরা টাইম এগুলা নাই। কোনো আফসোস হয় আমার লাগি। তুমি দেন কলেজ ইউনিভার্সিটিত পড়ো, আমি এক জোড়া না করিয়ার না, মগর কোনো মাহফিল অ্যানুয়াল প্রোগ্রামও গেলে নবীজির সিরত মাহফিল বিশেষ করিয়া যদি যাও, গান শিখিও না, গান গাইও না, বরং নবীর সিরত ও সুরত নিয়ে আলোচনা করিও বাংলাতে, বাট ইংলিশে করিও, যে ভাষায় ফারো করিও, জায়েজ আছে, সওয়াব আছে, জাতির সামনে তুলিয়া ধরলায়। কিন্তু আল্লাহ কেউ আছে বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের হইয়ার কোনো প্রোগ্রামে এরকম কোনো কর্ম গান গাইও না, গান শিখিও না, ড্যান্স করিও না, ড্যান্স শিখিও না, শিখাইও ইনশাআল্লাহ, কম ইনশাআল্লাহ। এটা নবীজির ইজ্জত মানহানি যায়। আল্লাহ তাআলা আমরা তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। ওই এক মাত থেকে খানো গেছি আমি যৌতুকে ফিরে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, 7, 8, 9, 10 বছর পর্যন্ত তোমার হরু তারে কোনো দমক না, তোমার হরু তারে কোনো কুদাম না। বিশ্বনবী বলেন 10 বছর বয়স হওয়ার লগে লগে যদি তোমার ফয়ে নামাজ পড়ে না, তোমার ফুরিয়েও যদি নামাজ না পড়ে, তুমি মা বাবায় তোমার আওলাদর সুতোর মধ্যে ডান্ডা লাগাও, তোমার আওলাদর ফিটির মধ্যে বেত্রাঘাত লাগাও, আর এদেরকে জমিন খানো নামাজি বানাও। সুবহানাল্লাহ। 7 বছর থেকে 10 বছর পর্যন্ত কুদাম না, দমক না। এই 4 বছর দমক আর কুদাম না, 10 পরিপূর্ণ হইব। ও শরীয়তে হয়েছে তোরা লাগাম লাগাও, আর তারে আউরি ঘুরতে দিও না, আর তারে আউরি কিচ্ছু করতে দিও না। এখন তুমি লাগাম লাগাই দাও, অর্থাৎ বেত্রাঘাত করো হালকা পাতলা, বলে বাবা নমাজে যাও, নমাজ পড়া লাগ। এখান বাফর দায়িত্ব, আমার দায়িত্ব ফর, আপনি তারে হইতা নামাজ পড়তে লাগবো। আমরা 10 বছরের হরুতায় মসজিদে যাইনি, আই খাই খানো 25-30 বছরও গু যায় না, খালি বিয়ার বয়স হইলে কদিন ফড়িলে অবশ্য। কারণ ওর বাড়ির মানুষে যদি দিকার হন দামান বেটার মসজিদের মেসাবরে ইরা নামাজ পড়েনি, জি হয় কদিন থাকিতে কিয়া, হ্যাঁ এর আগে আর নামাজ নাই। কিন্তু আপনি মার দায়িত্ব, বাবার দায়িত্ব, 10 বছর হয়ে গেছে আর নামাজ হইতা। মায়ের বাড়ির মধ্যে নামাজও যখন লাগবায়, অজু করিয়া মুসল্লা লইয়া যখন নামাজের মধ্যে দাঁড়াইবাই, আপনি আপনার হরু তার আলগা মুসল্লার মধ্যে হুকুম করিয়া দেখো, মারে এতদিন তোমার উপরে নামাজ ফরজ হয় নাই, এখন বিশ্বনবীর হুকুম হয়ে গেছে গিয়া 10 বছর বাদে যদি তুমি নামাজ ওখান না পড়ো, আমি মায় তোমারে মারিয়া নামাজ পড়াইতাম। সুবহানাল্লাহ। এর লাগি হরু তারা যখন নামাজি বানাইবা, প্রত্যেকটা হরুতায় মাথার মধ্যে মেয়েরা কাপড় দেওয়া শুরু করবো রে ভাই। ছেলেরা জমিনের মধ্যে মাথার মধ্যে তকি দেওয়া শুরু করব, অর্থাৎ পুরুষরা মাথার তকি দেওয়া সুন্নত। ও সুন্নতি তকিও দেওয়া যখন জমিন খানো শুরু করব, জীবনে অভ্যাস করার লগে লগে আর জীবনে কোনো দিন তকি একটা মাথার তাকি হরাইতো নাই। সুবহানাল্লাহ। 10 নম্বরে এই জমিন আপনার হরুতারে
কমসে কম মা বাবার দায়িত্ব ইয়ে থাকলো কমসে কম হরুতারে আপনি সাঁতার কাটা শিখাইন। অর্থাৎ সাঁতার কাটা যদি হরুতায় জানে না, পানির মধ্যে যদি সাঁতার কাটা জানে না, কোনোদিন যদি ফুরকির মধ্যে পড়ে যায় গিয়া এই হরুতা জমিনের মধ্যে মারা যাইব। এর লাগি মা বাবার দায়িত্ব হইল, মুফাসসিরে কেরাম গুণ লেখরা, আপনার মা বাবার দায়িত্ব হইল এই হরুতারে আপনার সাঁতার কাটা শিখাইতা। ভুলবশত যদি কোনো নদীর মধ্যে পড়ে যায়, পানির মধ্যে পড়ে যায়, নিজে নিজের শরীরে হেফাজত করতে পারতো। সুবহানাল্লাহ। এর লাগি আপনি সাঁতার কাটা শিখাইতা। নাম্বার 11, আপনি আপনার হরুতারে লাঠি খেয়ে শিখাইন। লাঠি বুঝেন তো? ও যে আপনারা জিম করেন না, জিম জিম বুঝেন? বডি বিল্ডার জিম শরীয়ত জায়েজ আছে, মগর ই হেরাল্লা খান নাই ও যে সিনা বার করিয়া ছোট্ট কাপড় লাগাইয়া জিম করা হারাম। এমনি আটুর নিস্তাকি লইয়া গর্দনা পর্যন্ত ডাকিয়া রাখিয়া অতখান টি শার্ট লাগাইয়া আপনি সারাদিন জিম করুক, বা শরীয়তে হারাম হয়েছে না বরং হালাল হয়েছে। আর লাঠি খেয়েও ক্ষেত্রে কোনোদিন যদি কোনো কারণ মারামারি ঠেলাঠেলি ইসলাম আর দিন লইয়া শুরু হয়, তে দিনও হেফাজত করতো, নিজের বডিরও হেফাজত করতে পারত। মাত বুঝে যাননি? এর লাগি লাঠি খেয়ে যেটা লাঠি খেয়ে এটা আপনি হরুতারে শিখাইতা। মাত বুঝছো নি ভাই? এটা আপনি হরুতারে শিখাইতা। নাম্বার 13, আপনি আপনার সন্তানরে ই জবানাত, আগর জবানাত আসলো গুড়া উঠ, ওটা আসলো না, বাপ হলে তারারে দৌড় শিখাইতা, ছড়া শিখাইতা। ই জমানাত গুড়া নাই, ই জমানাত গুড়া নাই, উঠ নাই, ডিজিটাল প্রযুক্তি। যার ঘরে সাইকেল আছে সাইকেল চালানি শিখায়, বাইক থাকে বাইক চালানি শিখায়, গাড়ি থাকে গাড়ি চালানি শিখায়। মুফাসসিরে কেরাম হলে হইতে শিখাইতা আপনি। এটা বাবার দায়িত্ব, মায়ের দায়িত্ব। ও আপনিও দায়িত্বগুলা সুন্দর করে পালন করিয়া হরুতারে জমিন নেককার দিনদার মুত্তাকি বানাকুয়া। ইনশাআল্লাহ ই হরুতায় জীবনে আপনারা গালি দেওয়া তো দূরের কথা, চোখ লাল করে জীবনে আপনার বাঁচাইতো না। হোক সুবহানাল্লাহ। আর দূরে করে হোক সুবহানাল্লাহ। লাগে হরুতা দিনদার বানাইমু ইনশাআল্লাহ। মসজিদও দিও, ইংলিশ মিডিয়ামও দিবার আগে আরবি মিডিয়াম ওখানেও দিও, যেখানে কোরআন হাদিস শিখতে পারে। আর ওটা আছে নিমেষাবার বেতন 4,000 টাকা, 5,000 টাকা, হরুতা 100টা ওলানি ভাই। ও 5,000 টাকা গুণ দিতেও 3 মাস বাকিও থাকে, মাঝে মাঝে মেশা বকল। আর 5,000 গুণ দিলা দিয়া খুলা নেকুয়া বরকত, দুনিয়ার যত হারামি বরকত মেশাবর ফকেট আর কোনো হালো। একটা স্কুলও কেজি 1 একটা স্টুডেন্টসে অ্যাডমিশন দিলে নিম্নে 2,000 টাকা অ্যাডমিশন ফি ওলানি ভাই, আর মান্থলি ফি নিম্নে 500 টাকা। এক ঘর থাকি যদি 4টা হরুতা যায় 4 কত ভাই? 20। আর হেমনে 4 দুগুনি 8 নানি, তো মাসও 2,000। আর এবার যদি 8,000 দেব তার অ্যাডমিশন ফি, প্রত্যেক মাসও দের এক ঘর থাকি 2,000 টাকা, ধরলাম 1,000। এই তুলনায় মসজিদের মেসাওয়ার বেতন কত হইতো? নিম্নে 15,000, নিম্নে 15,000। কিন্তু আমরা ইমামের বেতন কত ভাই? এই মসজিদের মেসাওয়ার বেতন কত? হ্যাঁ 8,000। বেশ হয়ে গেছে। আর 2,000 কমাই, হ্যাঁ কম তো না, আর 2,000 কিন্তু বেশ হয়ে গেছে, পুরা বেশ। ইমাম সাহেব আপনি ইমাম সাহেব 2,000 টাকা ঘুরে দিলেন, বেশ হয়ে গেছে। আয় আমার তো সামান্য কমন সেন্স নাই। আজ 1 কেজি চাউলের দামও 40 টাকা, 100 সুপারি লইলে 30 টাকা, 1 পাই ফান লইলে 50 টাকা, 1 কেজি মাছ চালানি লোকের লোকুয়ার 200 টাকা। আপনার হরুতার দানে হয় মাছ খাইতো, মাংস খাইতো, মেসাবর দানে হয় না। আরে কন না কেন? আপনাকে হুলা কি বালা বুলা খাইতো, হেতে কো বালাগুলা ধানে কয় না।
তরে আঙ্গর ফুলারে দামি দামি কাপড় দিব নে, আঙ্গর ফুলা হিরো হুন্ডা হইতো আর হুজুর্গ ফুলা কি ভিকারি হইতো। তো হুজুর্গ তো দিলে তামার না আছে, আঙ্গর ফুলাটার হিরো হুন্ডা কেমনে দেখা যায় লাগে। বেতন কমসে কম 15,000 দেই বানাই, আস্তে আস্তে চেষ্টা করো কুয়া। এক ইমাম রে নিম্নে 15,000 দে কুয়া। আরে ভাই এক ইমাম 24 ঘন্টা ডিউটি করেন, রাত 12টায় কোনো করে ফেটর বেতনা ধরলে মুল্লারে ঘুম থেকে চালাইয়া লইয়া যাওয়া লাগে। আর মেসাবে ফু দিলা, বেটির ফেটর বেতনা তাবিজ তো না, চা তো নাই, মেসাব বিয়ানে লাগাল ভাই মুখ কোনবালা ই বিয়ান জ্ঞান কিয়ামত পর্যন্ত কিন্তু আর আইতো না, আইবনি আর আইতো। এর লাগে এই প্রযুক্তি অনুযায়ী একজন ইমামর নিম্নে বেতন 15,000 আর উদে দিলে আলহামদুলিল্লাহ। এর লাগে আল্লাহ আমরা দিনের সহি সমুখ দান করুক, কহক আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার হরুতারে জমিন কুরআনের শিক্ষা শিক্ষিত বানাও, দিনী শিক্ষা জমিন খানো শিক্ষিত বানাও। কারণ তুমি মা যখন জমিন থেকে মারা যাইবাই, তুমি বাবা যখন জমিন থেকে মারা যাইবাই, দুনিয়ার মেসা বকলে দোয়া করিয়া তোমার যতখান জন্য তোর রাস্তা ওখানে গইয়া দিতে পারবা। এর থাকি তোমার ছেলে যদি তোমার কবরের দ্বারা গিয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া, সূরা তাকাসুর 1 বার পড়িয়া, সূরা ইয়াসিন 1 বার পড়িয়া, যদি তোমার ছেলে একটা বার আল্লাহর আদালতের সামনাখানে তোমার দোয়া করিলাই, আল্লাহ আওলাদর দোয়ারে 100% কবুল করিয়া তুমি মা বাবারে মাফ করিয়া জান্নাত দিব। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, এই জমিনের মধ্যে মা বাবার হক আওলাদর দোয়া কবুল, আওলাদর হক মা বাবার দোয়া 100% কবুল। দুনিয়ার মেসা বকলে দোয়া দিয়া যদি তোমার জমিন খানো ধ্বংস করতে চাইন দেওয়াই, এই দোয়ারে আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে। মগর মা আর বাবা যদি হন আল্লাহ আমার সন্তানের লাগি আমি বাবা তোমার সামনে খানো হাত তুলে আমার দোয়া করিয়ার, আপনি আল্লাহ আমার মা বাবার আমার আওলাদের হেফাজতে রাখিও। এই দোয়ারে আল্লাহ 100% কবুল করিয়া জমিন খানো তোমারে সুরক্ষিত রাখবো। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, আওলাদে যখন মা বাবার লাগি দোয়া করিলায়, মা বাবা যদি জাহান্নামও তখন আওলাদে সদাকাত করাইয়া, আওলাদে কোরআনে কারীম তিলাওয়াত করিয়া এবং করাইয়া যদি মা বাবার হকের মধ্যে আল্লাহর কাছে দোয়া করিলায়, আল্লাহ আওলাদর দোয়ার কারণে মা বাবার জাহান্নাম থেকে উদ্ধার করিয়া আল্লাহ বিনা হিসাবে জান্নাত দে। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আপনার সামনে পড়িছিলাম মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হইল, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে রায় হলো, তোমরা আমি আল্লাহর ইবাদতর বাদে, দাসত্ব করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে জমিন খানো ভালো ব্যবহার করিও। সুবহানাল্লাহ। তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করিও, তোমাদের মা বাবার লগে নরম নরম ব্যবহার খান্তা জমিন করিও। কারণ তোমরাও যখন জমিন খানো ছোট ছিলাই, তুমি যখন জমিন না বালিক ছিলাই, না বালিক থাকি বালিক হইলাই, কত আঞ্চলামি করছো, কত দুষ্টামি জমিন খানো তুমি করছো। তোমার মারে বাবারে জমিন খানো কত বদুয়া তুমি জমিনও দিছ, কত মানুষ দিয়া তোমার মারে গাইল খাওয়ানি লাইছো, বাবারে গাইল খাওয়ানি লাইছো। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ যে কালামুল্লাহ শরীফ খানতা নাযিল করলা, ও কালামুল্লাহর মধ্যে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আমার ইবাদতর বাদে, আমার আল্লাহর ইবাদত, আমার আল্লাহর দাসত্ব আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে ওলা নরম ব্যবহার খান্তা জমিনও করিও। সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা
রব্বুল ইজ্জতুল জালাল বলেন, তুমি আওলাদ যখন জমিন বড় হইবাই, তুমি আওলাদ যখন জমিন বালিগ হইবাই, তোমার শরীর বড় হইব, জমিনের মধ্যে হাত ওখান বড় হইব, তোমার পাও বড় হইব, মুখগুলা জমিনের মধ্যে বড় হইব, আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার। আর তোমার মা জমিন খানো বৃদ্ধ হয়ে যাবা গিয়া, যদি বড় হওয়ার বাদে তোমার তার মা বাবার মধ্যে যদি একজন জমিনের মধ্যে জীবিত ভাইলাও, অথবা দুইজনটাও যদি জমিন খানো জীবিত ভাইলাও, আমি আল্লাহ হইয়া দিয়ার। তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে, তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে ওনাদের জবান ওখান টেঙ্কা হয়ে যাব গিয়া, ওনাদের মিজাজ ওখান জমিন করা হয়ে যাব। এরকম ছোট্টবেলা তুমি থাকতে তোমার মিজাজ করা আসলো, তোমার ছোট্টবেলা তোমার জবান যেমন জমিন খানো টেঙ্কা আসলো, আমি আল্লাহ হইয়া দিয়ার। তুমি যখন বড় হয়ে যাবাই গিয়া, তোমার মার বয়স হইব, তোমার বাবার বয়স হইব, এরা হকলোর আওয়াজ খান্তা জমিনে সহ্য করতে পারতা না, হকলোর আঞ্চুলামি ট্যাংরামিগুলা সহ্য করতে পারতা না। ইলা যদি তোমার মায় কোনো আচরণ তোমার লগে করিলাইন, তোমার বাবা ইলা কোনো সমাবেশ, ইলা কোনো মজমুহাত, ইলা কোনো যদি ব্যবহার তোমার লগে জমিন খানো করিলাইন, যে ব্যবহার শুনিয়া আসলে তুমি কষ্ট পাইবার কথা, মগর আল্লাহ কইতা উফিউ ওয়ালা তানহারহুমা, তোমার মার আচরণ দেখিয়া, তোমার বাবার ব্যবহারের প্রতি তুমি অকৃষ্ট হইয়া, অতিষ্ঠ হইয়া, এই জমিন খানো তুমি কোনো সময় জমিন খানো তোমারে হইয়া দিয়ার, এই জমিনক কোনোদিন উপ শব্দ খান তা ব্যবহার করিও না, বরং ও ব্যবহার খান তুমি জারি করিও। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তোমার মা যদি কটু কথা কইলাইন, বাবা যদি তোমার জমিন খানো কটু কথা কইলাইন, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার। তুমি আওলাদে উফ শব্দ খান্তা জমিন খানো ব্যবহার না করিয়া, ও জমিন খানো তুমি নরম ব্যবহার খান্তা তুমি আচরণ করিও, ওলা নরম ব্যবহার আচরণ করিও, যাহাতে তোমার মায়ের জমিন আরাম পাইন। কও সুবহানাল্লাহ, পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ইন্নিল তিয়ারি হাসবা ইয়াওমান ইলা আরদিল হারাম বাল্লিগ